ওর দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে, সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাগালে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। পরকালে যেন বন্ধু, মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই, যদি না পাই সেকালে যাইব বিফলে, যদি না পাই সেকালে যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, তুমি কিছুই না রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ইউটিউব একটি নতুন ফিচার নিয়ে এসছে। চ্যানেলের সাবস্ক্রাইব এরপর থেকে অনেকটাই বেড়ে যাবে। আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে এরপর থেকে যে শর্টস ভিডিওতে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। ধরুন আপনি কমিউনিটি ট্যাবে যে ছবিগুলো পোস্ট করেছেন সেই ছবি কিন্তু ভিউয়ার্সরা শর্টস ভিডিওতে দেখতে পারবে। শর্টস ফিডে গেলে, শর্টস যে ফিড আছে সেখানে গেলে আপনার যে কমিউনিটি ট্যাবে যে ছবিগুলো পোস্ট করা আছে সেই ছবিগুলো ভিউয়ার্সরা দেখতে পারবেন। এতদিন আপনার ছবি দেখতে হলে বা আপনি কমিউনিটি পোস্টে যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেই সব ছবি ভিউয়ার্সরা দেখলে কমিউনিটিটা বেগে দেখতে পারতেন, কিন্তু এখন ভিউয়ার্সরা যখন শর্টস ফিডে যাবে, শর্টস ফিডে আপনার যে ছবিগুলো থাকবে কমিউনিটি ট্যাবে সেই ছবি শর্টস ফিডেও দেখা যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026 সাল শুরু হয়ে গেছে। আমি যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিও হয়তো আগামীকাল কিংবা সামনের দিন আপলোড হবে, খুব সম্ভব একদিন পর হয়তো আপলোড দেবো। তাই আজকে যে আপডেটটি আপনাদের সাথে আলোচনা করব, তাছাড়া আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। ভাওয়াইয়া গান প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিদিন একের পর এক আমি আপলোড দিয়ে যাচ্ছি, আর আপনাদের ভালোবাসা বা আপনাদের সাহায্য মোটামুটি পাচ্ছি। তাই আশা করি আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম এই ভিডিওটিও কিছু ভাওয়াইয়া গান আছে, বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান। আর আজকে আমি ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করব। ইউটিউবে শর্টস ফিড নিয়ে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট আসছে। সেই আপডেটে আপনি কমিউনিটি ট্যাবে যে ছবিগুলো পোস্ট করছিলেন সেই ছবি কিংবা আপনি শর্টস ভিডিওতে আপনি ছবি পোস্ট করতে পারবেন। আমি সেই যে আপডেট সেই আপডেট নিয়ে আজকে আলোচনা করব। আপনি যে ছবিগুলো কমিউনিটি ট্যাবে পোস্ট করেছেন, ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ছবি পোস্ট করে সেটা কমিউনিটি ট্যাবে পোস্ট করতে হয়। ফেসবুকে ছবি পোস্ট করা যায়, ভিডিও আপলোড করা যায়, কিন্তু ইউটিউবে দীর্ঘদিন ধরে ছবি পোস্ট করার কোনো অপশন ছিল না। বছরখানিক হলো বা তার একটু বেশি হলো ইউটিউব একটি নতুন অপশন নিয়ে এসেছিল কমিউনিটি ট্যাব। সেই কমিউনিটি ট্যাবে ছবি পোস্ট করা যায়, কিন্তু ভিউয়ার্সরা খুব একটা বেশি দেখতে পারতেন না। কমিউনিটি ট্যাবে ভিডিও বা ছবি পোস্ট করলে ভিউয়ার্সের কাছে খুব কম পৌঁছাতো। কিন্তু এরপর থেকে কি হবে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনার যেসব ছবিগুলো আছে কমিউনিটি ট্যাবে সেই সব ছবি কিন্তু এখন এরপর থেকে শর্টস ফিডে যেমন শর্ট ভিডিও দেখা যায়, সেই শর্টস ফিডে আপনার কমিউনিটি ট্যাবের সেই পোস্টগুলো যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো ভিউয়ার্সরা দেখতে পারবে। তাহলে কি হবে, সেই ছবির মারফত আপনার অনেক সাবস্ক্রাইব বাড়বে। অনেকে ছবি দেখেও সাবস্ক্রাইব করে, অনেকে কমেন্টস করে। দেখবেন আপনার যদি কমিউনিটি ট্যাবে কোনো ছবি থাকে সেই ছবি আপনি দেখবেন সেখানে অনেক কমেন্টস থাকে এবং সেই ছবি থেকে কিন্তু প্রচুর সাবস্ক্রাইব আসে। যারা কমিউনিটি ট্যাবে ছবি পোস্ট করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন বা তারা বলবে যে হ্যাঁ, কমিউনিটি ট্যাবে ছবি পোস্ট করে আমি প্রচুর সাবস্ক্রাইব পেয়েছি। এরকম প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই বলবে। তাই সেই ছবি যদি আরও বেশি করে ভিউয়ার্সের কাছে যায়
তাহলে আপনার সাবস্ক্রাইবটা আরও বাড়ার সম্ভাবনা বেশি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান আমার চ্যানেলে আপনারা প্রচুর পাবেন। তেমনই আজকে কিছু সব থেকে যত বাছাই করা ভাওয়াইয়া গান আছে, সেই সব ভাওয়াইয়া গানের মধ্যে এই ভাওয়াইয়া গানগুলো সব থেকে ভালো। তেমনই কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের চ্যানেলে রিআপলোড দেন। সবসময় আমি বলি প্রতিটি ভিডিওতেই যে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড দিচ্ছি, ধরুন আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি ডাউনলোড করবেন না। আমার চ্যানেলে তো প্রচুর ভিডিও আছে, আপনারা সেই সব পুরনো ভিডিওগুলো ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। আমার কিন্তু তাতে কোনো প্রবলেম নেই, কোনো রকম কপিরাইট ক্লেমের ব্যাপার নেই, কোনো কপিরাইট স্ট্রাইকের ব্যাপার নেই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখি অনেক সময় বলে যে আমার ভিডিও ডাউনলোড করলে আমি লিগালি অ্যাকশান নেব, কপিরাইট স্ট্রাইক দেবো। আমার কাছে সেসব আপনারা কিছু পাবেন না। আপনারা আমার ভিডিও ইচ্ছা খুশি আপনারা যত ডাউনলোড করতে পারেন করে নিন, কিন্তু রিকোয়েস্ট করব একেবারে কারেন্ট যে ভিডিওগুলো আছে, এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডাউনলোড করবেন না। আজকে যে ভিডিওটি আমি ডাউনলোড করলাম বা আজকে ভিডিওটি যে আমি আপলোড দিলাম, এই ভিডিওটি তো এক সপ্তাহ পর আবার পূরণ হয়ে যাবে। এক সপ্তাহ 2 সপ্তাহ পর আপনি তখন এই ভিডিওটি ডাউনলোড করুন। কিন্তু সঙ্গে সঙ্গে যদি ডাউনলোড করেন তাতে একটু প্রবলেম হয়। অনেকেই আছেন, আমি এখন যে ভিডিওটি ডাউনলোড দিলাম, দেখা গেল 1 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি আমি আজকে যে ভিডিওটি আপলোড দিলাম, দেখা গেল সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে তাদের চ্যানেলে পরক্ষণে আপলোড দিয়ে দিচ্ছে। তার মানে একটি ভিডিও, আমি যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে আরও অনেক চ্যানেলে চলে গেল। তখন কি হবে? তখন ভিউজটি একটু ডাউন হয়ে যাবে, কেননা একই ধরনের ভিডিও যদি অনেকগুলো চ্যানেলে চলে তাহলে কি হবে? ভিউজ তো ভাগ হয়ে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি আজকে যে ভিডিওটি আজকে যে ভিডিওটি আপলোড দিলাম, আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করবেন না। তার আগে অনেক পুরনো ভিডিও আছে আমার, সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকে ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, যতটা সম্ভব হেল্প করব। আর আমি কিন্তু কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বলবেন, প্রয়োজন পড়লে আপনি স্ক্রিনশট দেবেন, আর প্রয়োজন পড়লে ভিডিও কলের মাধ্যমে কোথায় কি সেটিংস করতে হবে, কি প্রবলেম আছে, আমি সেগুলো আপনাদের এখানে বসে বলে দেবো। আপনারা সেইভাবে যদি সেটিংস করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এই ধরনের সমস্যা অনেকেরই হয়, অনেকেই আসেন এবং অনেকের সমস্যার সমাধান হয়। তাই যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন, সে ভাওয়াইয়া গান হোক বা বাংলা সিনেমার গান হোক, বাউল গান হোক, আধুনিক গান হোক, যে কোনো ধরনের গান, যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু সেই গানটি সঠিকভাবে খুঁজে পাচ্ছেন না, ভালো হচ্ছে না, তাই কমেন্টস করুন। যদি আমার কাছে থাকে কপিরাইট ফ্রি সং তো থাকতেই হবে,
আর কপিরাইট ফ্রি যদি না হয় তাহলে তো সেই গান আপলোড দিয়ে আমার কোনো লাভ নেই, আরও ক্ষতি এই কারণেই, কেননা সেই গানটি কপিরাইট, যে কোনো মুহূর্তে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কপিরাইট ক্লেম তো আর সঙ্গে সঙ্গে আসবেই। কপিরাইট ক্লেম আসলে কী হবে, ওই ভিডিও থেকে যা রেভিনিউ আসবে সব কোম্পানি নিয়ে নেবে, আমি কোনো রেভিনিউ পাবো না, কোনো ডলার পাবো না, এবং কপিরাইট স্ট্রাইকেরও ভয় থাকে। তাই আগে দেখতে হবে যে গানটি কপিরাইট ফ্রি কিনা। এই কারণে অনেক সময় কি হয়, আমরা কিছু কিছু গান আছে যে গানগুলো আপলোড দেওয়ার ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। ইচ্ছা থাকলেও তো হবে না, আগে দেখতে হবে সেই গানটি কপিরাইট ফ্রি কিনা। যদি কপিরাইট ফ্রি হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যাবে। আবার কপিরাইট ফ্রি হলেও হয় না, দেখা গেল কপিরাইট ফ্রি লেখা আছে কিন্তু স্ট্রাইক দিয়ে দিল। অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু আপলোড দিতে হয়, সব কিছুই সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যায় না। আমার চ্যানেলে এইভাবে আমি 2 থেকে 3 বার কপিরাইট স্ট্রাইক খেয়েছি। 3 মাস পর সেই কপিরাইট স্ট্রাইক আবার উঠে যায়। কিন্তু দেখা গেল আপনি আজকে এই কোম্পানির গান নিলেন, কালকে আরেকজনের গান নিলেন, যদি দেখা গেল যে আপনার চ্যানেলে পরপর 3টি কপিরাইট স্ট্রাইক চলে আসছে, তাহলে তো চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। তাই গান আপলোড দিতে গেলে অনেক রিস্ক নিয়ে দিতে হয়। আজকে আমি দেখছি যে গানটি কপিরাইট ফ্রি, দেখা গেল আজকে দেখলাম হ্যাঁ কপিরাইট ফ্রি, আমি আপলোড দিলাম, কিন্তু ওই গান পরবর্তীকালে কপিরাইট চলে আসছে। এরকম প্রতিদিন আমার অনেক গান কপিরাইট ক্লেম চলে আসে, যে গানগুলো সুপারহিট গান, এবং আমার চ্যানেলে ভিউজ আছে কিছু কিছু মানে ভিডিও, একটি ভিডিও তো 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে 30 লক্ষ ভিউজ হয়ে গেছে। সেই ভিডিওটিতে আমার কপিরাইট ক্লেম এসছে প্রায় 6 মাস পর। তাহলে একটি ভিডিওতে 30 লক্ষ ভিউজ, সেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। এখন কি করব, সেই ভিডিও তো ডিলিট করা যাবে না, এত ভিউজ, কপিরাইটে রিমুভ করতে হয়। আর কপিরাইট রিমুভ করলে কি হয়, সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে তার রিচ ডাউন হয়ে যায়, আর ভিউজ আসে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ইউটিউব একটি নতুন ফিচার নিয়ে এসছে। চ্যানেলের সাবস্ক্রাইব এরপর থেকে অনেকটাই বেড়ে যাবে। আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে এরপর থেকে যে শর্টস ভিডিওতে আপনি পিকচার অ্যাড করতে পারবেন। ধরুন আপনি কমিউনিটি ট্যাবে যে ছবিগুলো পোস্ট করেছেন, সেই ছবি কিন্তু ভিউয়ার্সরা শর্টস ভিডিওতে দেখতে পারবে। শর্টস ফিডে গেলে, শর্টস যে ফিড আছে সেখানে গেলে আপনার যে কমিউনিটি ট্যাবে যে ছবিগুলো পোস্ট করা আছে সেই ছবিগুলো ভিউয়ার্সরা দেখতে পারবেন। এতদিন আপনার ছবি দেখতে হলে বা আপনি কমিউনিটি পোস্টে যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেই সব ছবি ভিউয়ার্সরা দেখলে কমিউনিটি ট্যাবে গিয়ে দেখতে পারতেন, কিন্তু এখন ভিউয়ার্সরা যখন শর্টস ফিডে যাবে, শর্টস ফিডে আপনার যে ছবিগুলো থাকবে কমিউনিটি ট্যাবে সেই ছবি শর্টস ফিডেও দেখা যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026 সাল শুরু হয়ে গেছে। আমি যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিও হয়তো আগামীকাল কিংবা সামনের দিন আপলোড হবে, খুব সম্ভব একদিন পর হয়তো আপলোড দেব। তাই আজকে যে আপডেটটি আপনাদের সাথে আলোচনা করব, তাছাড়া আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আছে। ভাওয়াইয়া গান
প্রতিনিয়ত আমার চ্যানেলে প্রতিদিন একের পর এক আমি আপলোড দিয়ে যাচ্ছি, আর আপনাদের ভালোবাসা বা আপনাদের সাহায্য মোটামুটি পাচ্ছি। তাই আশা করি আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম, এই ভিডিওটিও কিছু ভাওয়াইয়া গান আছে, বাছাই করা সুন্দর সুন্দর কিছু ভাওয়াইয়া গান। আর আজকে আমি ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করব। ইউটিউবে শর্টস ফিড নিয়ে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট আসছে। সেই আপডেটে আপনি কমিউনিটি ট্যাবে যে ছবিগুলো পোস্ট করছিলেন, সেই ছবি কিংবা আপনি শর্টস ভিডিওতে আপনি ছবি পোস্ট করতে পারবেন। আমি সেই মানে যে আপডেট, সেই আপডেট নিয়ে আজকে আলোচনা করব। আপনি যে ছবিগুলো কমিউনিটি ট্যাবে পোস্ট করেছেন, ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা যখন ছবি পোস্ট করে সেটা কমিউনিটি ট্যাবে পোস্ট করতে হয়। ফেসবুকে ছবি পোস্ট করা যায়, ভিডিও আপলোড করা যায়, কিন্তু ইউটিউবে দীর্ঘদিন ধরে ছবি পোস্ট করার কোনো অপশন ছিল না। বছরখানিক হলো বা তার একটু বেশি হলো ইউটিউব একটি নতুন অপশন নিয়ে এসেছিল, কমিউনিটি ট্যাব। সেই কমিউনিটি ট্যাবে ছবি পোস্ট করা যায়, কিন্তু ভিউয়ার্সরা খুব একটা বেশি দেখতে পারতেন না। কমিউনিটি ট্যাবে ভিডিও বা ছবি পোস্ট করলে ভিউয়ার্সের কাছে খুব কম পৌঁছাতো। কিন্তু এরপর থেকে কি হবে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনার যেসব ছবিগুলো আছে কমিউনিটি ট্যাবে, সেই সব ছবি কিন্তু এখন এরপর থেকে শর্টস ফিডে যেমন শর্টস ভিডিও দেখা যায়, সেই শর্টস ফিডে আপনার কমিউনিটি ট্যাবের সেই পোস্টগুলো, যে ছবিগুলো ছিল, সেই ছবিগুলো ভিউয়ার্সরা দেখতে পারবে। তাহলে কি হবে, সেই ছবির মারফত আপনার অনেক সাবস্ক্রাইব বাড়বে। অনেকে ছবি দেখেও সাবস্ক্রাইব করে, অনেকে কমেন্টস করে। দেখবেন আপনার যদি কমিউনিটি ট্যাবে কোনো ছবি থাকে, সেই ছবি আপনি দেখবেন সেখানে অনেক কমেন্টস থাকে, এবং সেই ছবি থেকে কিন্তু প্রচুর সাবস্ক্রাইব আসে। যারা কমিউনিটি ট্যাবে ছবি পোস্ট করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, বা তারা বলবে যে হ্যাঁ, কমিউনিটি ট্যাবে ছবি পোস্ট করে আমি প্রচুর সাবস্ক্রাইব পেয়েছি। এরকম প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই বলবে। তাই সেই ছবি যদি আরও বেশি করে ভিউয়ার্সের কাছে যায়, তাহলে আপনার সাবস্ক্রাইবটা আরও বাড়ার সম্ভাবনা বেশি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ভাওয়াইয়া গান আমার চ্যানেলে আপনারা প্রচুর পাবেন। তেমনই আজকে কিছু সব থেকে যত বাছাই করা ভাওয়াইয়া গান আছে, সেই সব ভাওয়াইয়া গানের মধ্যে এই ভাওয়াইয়া গানগুলো সব থেকে ভালো। তেমনই কিছু বাছাই করা ভাওয়াইয়া গান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের চ্যানেলে রিআপলোড দেন। সবসময় আমি বলি প্রতিটি ভিডিওতেই যে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড দিচ্ছি, ধরুন আজকে যে ভিডিওটি আমি আপলোড দিলাম, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি ডাউনলোড করবেন না। আমার চ্যানেলে তো প্রচুর ভিডিও আছে, আপনারা সেই সব পুরনো ভিডিওগুলো ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। আমার কিন্তু তাতে কোনো প্রবলেম নেই, কোনো রকম কপিরাইট ক্লেমের ব্যাপার নেই, কোনো কপিরাইট স্ট্রাইকের ব্যাপার নেই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখি অনেক সময় বলে যে আমার ভিডিও ডাউনলোড করলে আমি লিগালি অ্যাকশান নেব, কপিরাইট স্ট্রাইক দেব। আমার কাছে সেসব আপনারা কিছু পাবেন না। আপনারা আমার ভিডিও ইচ্ছা খুশি আপনারা যত ডাউনলোড করতে পারেন করে নিন, কিন্তু রিকোয়েস্ট করব একেবারে কারেন্ট যে ভিডিওগুলো আছে, এক সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আছে সেই সব ভিডিও ডাউনলোড করবেন না। আজকে যে ভিডিওটি আমি ডাউনলোড করলাম বা
আজকে ভিডিওটি যে আমি আপলোড দিলাম, এই ভিডিওটি তো 1 সপ্তাহ পর আবার পূরণ হয়ে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনি তখন এই ভিডিওটি ডাউনলোড করুন। কিন্তু সঙ্গে সঙ্গে যদি ডাউনলোড করেন তাতে একটু প্রবলেম হয়। অনেকেই আছেন, আমি এখন যে ভিডিওটি ডাউনলোড দিলাম, দেখা গেল 1 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি আমি আজকে যে ভিডিওটি আপলোড দিলাম, দেখা গেল সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে তাদের চ্যানেলে পরক্ষণে আপলোড দিয়ে দিচ্ছে। তার মানে একটি ভিডিও, আমি যে ভিডিওটি আপলোড দিলাম সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে আরও অনেক চ্যানেলে চলে গেল। তখন কি হবে? তখন ভিউজটি একটু ডাউন হয়ে যাবে। কেননা একই ধরনের ভিডিও যদি অনেকগুলো চ্যানেলে চলে তাহলে কি হবে? ভিউজ তো ভাগ হয়ে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি আজকে যে ভিডিওটি ডাউনলোড দিলাম, আমি আজকে যে ভিডিওটি আপলোড দিলাম, আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করবেন না। তার আগে অনেক পুরনো ভিডিও আছে আমার, সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকে ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, যতটা সম্ভব হেল্প করব। আর আমি কিন্তু কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বলবেন, প্রয়োজন পড়লে আপনি স্ক্রিনশট দেবেন, আর প্রয়োজন পড়লে ভিডিও কলের মাধ্যমে কোথায় কি সেটিংস করতে হবে, কি প্রবলেম আছে, আমি সেগুলো আপনাদের এখানে বসে বলে দেবো। আপনারা সেইভাবে যদি সেটিংস করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এই ধরনের সমস্যা অনেকেরই হয়, অনেকেই আসেন এবং অনেকের সমস্যার সমাধান হয়। তাই যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন, সে ভাওয়াইয়া গান হোক বা বাংলা সিনেমার গান হোক, বাউল গান হোক, আধুনিক গান হোক, যে কোনো ধরনের গান, যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু সেই গানটি সঠিকভাবে খুঁজে পাচ্ছেন না, ভালো হচ্ছে না, তাই কমেন্টস করুন। যদি আমার কাছে থাকে কপিরাইট ফ্রি সং, কপিরাইট ফ্রি সং তো থাকতেই হবে। আর কপিরাইট ফ্রি যদি না হয় তাহলে তো সেই গান আপলোড দিয়ে আমার কোনো লাভ নেই, আরও ক্ষতি এই কারণেই, কেননা সেই গানটি কপিরাইট, যে কোনো মুহূর্তে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কপিরাইট ক্লেম তো সঙ্গে সঙ্গে আসবেই। কপিরাইট ক্লেম আসলে কী হবে? ওই ভিডিও থেকে যা রেভিনিউ আসবে সব কোম্পানি নিয়ে নেবে, আমি কোনো রেভিনিউ পাবো না, কোনো ডলার পাবো না, এবং কপিরাইট স্ট্রাইকেরও ভয় থাকে। তাই আগে দেখতে হবে যে গানটি কপিরাইট ফ্রি কিনা। এই কারণে অনেক সময় কি হয়, আমরা কিছু কিছু গান আছে যে গানগুলো আপলোড দেওয়ার ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। ইচ্ছা থাকলেও তো হবে না, আগে দেখতে হবে সেই গানটি কপিরাইট ফ্রি কিনা। যদি কপিরাইট ফ্রি হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যাবে। আবার কপিরাইট ফ্রি হলেও হয় না, দেখা গেল কপিরাইট ফ্রি লেখা আছে কিন্তু স্ট্রাইক দিয়ে দিল। অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু আপলোড দিতে হয়, সব কিছুই সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যায় না। আমার চ্যানেলে এইভাবে আমি 2 থেকে 3 বার কপিরাইট স্ট্রাইক খেয়েছি। 3 মাস পর সেই কপিরাইট স্ট্রাইক আবার উঠে যায়। কিন্তু দেখা গেল আপনি আজকে এই কোম্পানির গান নিলেন, কালকে আরেকজনের গান নিলেন, যদি দেখা গেল যে আপনার চ্যানেলে পরপর 3টি কপিরাইট স্ট্রাইক চলে আসছে, তাহলে তো চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। তাই গান আপলোড দিতে গেলে অনেক রিস্ক নিয়ে দিতে হয়। আজকে আমি দেখছি যে গানটি কপিরাইট ফ্রি, দেখা গেল আজকে দেখলাম হ্যাঁ কপিরাইট ফ্রি, আমি আপলোড দিলাম, কিন্তু ওই গান পরবর্তীকালে কপিরাইট চলে আসছে। এরকম প্রতিদিন
আমার অনেক গান কপিরাইট ক্লেম চলে আসে, যে গানগুলো সুপার সুপারহিট গান, এবং আমার চ্যানেলে ভিউজ আছে কিছু কিছু মানে ভিডিও, একটি ভিডিও তো 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে 30 লক্ষ ভিউজ হয়ে গেছে। সেই ভিডিওটিতে আমার কপিরাইট ক্লেম এসছে প্রায় 6 মাস পর। তাহলে একটি ভিডিওতে 30 লক্ষ ভিউজ, সেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। এখন কি করব? সেই ভিডিও তো ডিলিট করা যাবে না, এত ভিউজ, কপিরাইটে রিমুভ করতে হয়। আর কপিরাইট রিমুভ করলে কি হয়, সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে তার রিচ ডাউন হয়ে যায়, আর ভিউজ আসে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি ডাউনলোড দিলাম, আমি আজকে যে ভিডিওটি আপলোড দিলাম, আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করবেন না, তার আগে অনেক পুরনো ভিডিও আছে আমার, সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের চ্যানেলে রিআপলোড দিন। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেকে ইনবক্সে আসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, যতটা সম্ভব হেল্প করব। আর আমি কিন্তু কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বলবেন, প্রয়োজন পড়লে আপনি স্ক্রিনশট দেবেন, আর প্রয়োজন পড়লে ভিডিও কলের মাধ্যমে কোথায় কি সেটিংস করতে হবে, কি প্রবলেম আছে, আমি সেগুলো আপনাদের এখানে বসে বলে দেবো। আপনারা সেইভাবে যদি সেটিংস করেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। এই ধরনের সমস্যা অনেকেরই হয়, অনেকেই আসেন এবং অনেকের সমস্যার সমাধান হয়। তাই যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ইনবক্সে আসার আগে ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করুন, ইনবক্সে আসুন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে যাচ্ছেন, সে ভাওয়াইয়া গান হোক বা বাংলা সিনেমার গান হোক, বাউল গান হোক, আধুনিক গান হোক, যে কোনো ধরনের গান, যে গানটি আপনারা শুনতে চাচ্ছেন কিন্তু সেই গানটি সঠিকভাবে খুঁজে পাচ্ছেন না, ভালো হচ্ছে না, তাই কমেন্টস করুন। যদি আমার কাছে থাকে কপিরাইট ফ্রি সং, কপিরাইট ফ্রি সং তো থাকতেই হবে। আর কপিরাইট ফ্রি যদি না হয় তাহলে তো সেই গান আপলোড দিয়ে আমার কোনো লাভ নেই, আরও ক্ষতি এই কারণেই, কেননা সেই গানটি কপিরাইট, যে কোনো মুহূর্তে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কপিরাইট ক্লেম তো সঙ্গে সঙ্গে আসবেই। কপিরাইট ক্লেম আসলে কী হবে, ওই ভিডিও থেকে যা রেভিনিউ আসবে সব কোম্পানি নিয়ে নেবে, আমি কোনো রেভিনিউ পাবো না, কোনো ডলার পাবো না, এবং কপিরাইট স্ট্রাইকেরও ভয় থাকে। তাই আগে দেখতে হবে যে গানটি কপিরাইট ফ্রি কিনা। এই কারণে অনেক সময় কি হয়, আমরা কিছু কিছু গান আছে যে গানগুলো আপলোড দেওয়ার ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। ইচ্ছা থাকলেও তো হবে না, আগে দেখতে হবে সেই গানটি কপিরাইট ফ্রি কিনা। যদি কপিরাইট ফ্রি হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যাবে। আবার কপিরাইট ফ্রি হলেও হয় না, দেখা গেল কপিরাইট ফ্রি লেখা আছে কিন্তু স্ট্রাইক দিয়ে দিল। অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু আপলোড দিতে হয়, সব কিছুই সঙ্গে সঙ্গে আপলোড দেওয়া যায় না। আমার চ্যানেলে এইভাবে আমি 2 থেকে 3 বার কপিরাইট স্ট্রাইক খেয়েছি। 3 মাস পর সেই কপিরাইট স্ট্রাইক আবার উঠে যায়। কিন্তু দেখা গেল আপনি আজকে এই কোম্পানির গান নিলেন, কালকে আরেকজনের গান নিলেন, যদি দেখা গেল যে আপনার চ্যানেলে পরপর 3টি কপিরাইট স্ট্রাইক চলে আসছে, তাহলে তো চ্যানেল টার্মিনেট হয়ে যাবে। তাই গান আপলোড দিতে গেলে অনেক রিস্ক নিয়ে দিতে হয়। আজকে আমি দেখছি যে গানটি কপিরাইট ফ্রি, দেখা গেল আজকে দেখলাম হ্যাঁ কপিরাইট ফ্রি, আমি আপলোড দিলাম, কিন্তু ওই গান পরবর্তীকালে কপিরাইট চলে আসছে। এরকম প্রতিদিন আমার অনেক গান কপিরাইট ক্লেম চলে আসে, যে গানগুলো সুপারহিট গান,
এবং আমার চ্যানেলে ভিউজ আছে কিছু কিছু মানে ভিডিও, একটি ভিডিও তো 3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, মানে 30 লক্ষ ভিউজ হয়ে গেছে। সেই ভিডিওটিতে আমার কপিরাইট ক্লেম এসছে প্রায় 6 মাস পর। তাহলে একটি ভিডিওতে 30 লক্ষ ভিউজ, সেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে। এখন কি করব? সেই ভিডিও তো ডিলিট করা যাবে না, এত ভিউজ, কপিরাইটে রিমুভ করতে হয়। আর কপিরাইট রিমুভ করলে কি হয়, সেই ভিডিওটি সঙ্গে সঙ্গে তার রিচ ডাউন হয়ে যায়, আর ভিউজ আসে না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।